আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এই ধরনের হাজারো আয়াত বলছেন, যে সমস্ত আয়াতগুলোর উপর আমল করার জন্য হাদিসকে মানা ছাড়া অন্য কোনো পন্থা নাই। সুতরাং বোঝা গেল মুমিনদের জীবন পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য পাথেয় হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কেমন আহলে কোরআন যে হাদিস না মানার অন্তরালে খুদ কোরআনকেই আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। বোঝা যাচ্ছে আপনারা তো প্রশান্তনার নামে কতকে উৎখাত করার চেষ্টা করছেন। শুধু গুন্ডামি ভণ্ডামি আর গোড়ামি ধর্ম নয়, এই গোড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয়। যাহারা গুন্ডা ভণ্ড তারাই ধর্মের আবরণে স্বার্থের লোভে খেপাইয়া তুলে অজ্ঞান জনগণে। ধর্মজাতির নাম লয়ে এরা বিষাক্ত করে দেশ, এরা বিষাক্ত সাপ, ইহাদের মেরে করো সব শেষ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা নাবিয়্যা বা'দাহ। ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের সুবাহে মুনাজারা কর্তৃক আয়োজিত ফিতনায়ে হাদিস হাদিস ও ইনকার হুজ্জিয়ত হাদিস কর্তৃক আজকের এই মুনাজারা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইনসাফের কলম হাতে সমাসীন বিজ্ঞ বিচারক মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এই ধরনের হাজারো আয়াত বলছেন, যে সমস্ত আয়াতগুলোর উপর আমল করার জন্য হাদিসকে মানা ছাড়া অন্য কোনো পন্থা নাই। সুতরাং বোঝা গেল মুমিনদের জীবন পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য পাথেয় হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কেমন আহলে কোরআন যে হাদিস না মানার অন্তরালে খুদ কোরআনকেই আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। বোঝা যাচ্ছে আপনারা তো প্রশান্তনার নামে কতকে উৎখাত করার চেষ্টা করছেন। দ্বিতীয় নম্বর যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেটা হলো মুসলমানদের ঈমান ও আকীদা, খুরুজে দাজ্জাল, নুজুলে ঈসা, মেরাজ ইলাস সামা ইত্যাদি বিষয়াদির পরিপূর্ণ সাব্যস্ত কোরআন দ্বারা করা সম্ভব নয়। আমার প্রিয় ভাইয়েরা, সময়ের সংক্ষিপ্ততার জন্য বলতেছি, তৃতীয় নাম্বার হলো আপনি কোরআনকে কোরআন হিসাবে বুঝাতে পারবেন না যদি আমার রসুলের হাদিসকে না মানে। আরে ভাই, আপনি এই কোরআনকে কিভাবে কোরআন বলবেন? এই কোরআন তার উপরে নাযিল হয়েছে, এই কোরআন কখন নাযিল হয়েছে তা আপনি কিভাবে বুঝবেন যদি আপনি হাদিসকে না মানেন? এতটুকু বিবেক যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে আপনারা কিভাবে শরীয়তকে বুঝবেন? চতুর্থ নম্বর সব থেকে বড় খারাপি সেটা হলো কোরআনের মন মতো ব্যাখ্যা শুরু হয়ে যাবে। যেমন নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল সৈয়দ রফিউদ্দিন ওয়াসসালাতু লিল্লাহ নামক কিতাবে 14 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে ভাই, নামাজের তো 2 রাকাত 3 রাকাত 4 রাকাত এই ধরনের কোনো কথাবার্তা নাই, নামাজ মানে 2 রাকাত। বলে কেন? বলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা শাইকে জোড়া জোড়া সৃষ্টি করছেন, সুতরাং নামাজে একটা শাই সেটাও জোড়া হবে, 2 রাকাত হবে, 3 রাকাত 4 রাকাত কোথায় পাইলেন? আরে দেখো, এটা তো নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। তেমনি ভাবে পারভেজ খান তৌবিবুল কোরআন জিলদ নম্বর 2 605 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন তাদেরই দল, সে বলতেছে নামাজ 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যা ইচ্ছা পড়ো সেটা পড়া যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাআলিল মালায়েকাতি রাসূলান উলি আজনিহাতিন মাসনা ওয়া খুলাসা ওয়া রুবা। 2 আছে, 3 আছে, 4 আছে, একটা ছোট থেকে ছোট ব্যক্তিও বলতে পারবে এই আয়াতের সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের নামদারি আহলে কোরআনের সব থেকে বড় এজেন্ট যে, সব থেকে বড় ইহুদি খ্রিস্টানদের দালাল যে মিস্টার সজল ঘোষণ, সে তার কিতাব রিলিজিয়াস মাইন্ডসেট নবীর প্রজ্ঞা দ্বিতীয় প্রকাশনীর মধ্যে সে বলেন ভাই, নামাজের মধ্যে কোনো রাকাতই নাই, নামাজের মধ্যে কোনো রাকাতই নাই, তো নামাজ মানে হলো উপাসনা। নাউযুবিল্লাহ। কোরআনের এই সমস্ত মন দ্বারা অপব্যাখ্যার মূল কারণ এবং একমাত্র কারণ হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজ্জত হিসাবে না মানা। সম্মানিত হাজিরিন, উল্লেখিত আলোচনা থেকে এই কথা স্পষ্ট যে নামদারি আহলে কোরআন তথা মুনকিরিন হাদিস যারা, তারা আহলে কোরআনের নামে মুসলমানদের মাঝে বিদ্বেষ ও বিভেদ ছড়াচ্ছে এবং তারা এক কোরআনকে হুজ্জত বলার নামে মুসলিম জাতির মধ্যে ফাটল সৃষ্টি করছে। বর্তমান সময়ে তারা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্টারনেটের মাধ্যমে তাদের মিথ্যা বানোয়াট অপব্যাখ্যাগুলো প্রচার প্রসার করছে। কোরআন তথা মিষ্টি মিষ্টি কথার ধুলি উড়িয়ে মুসলমানদের ঈমান নিয়ে তারা ছিনিমিনি খেলছে। তাদের সভা বৈঠকগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের সভা বৈঠকগুলি অধিকাংশ নাস্তিক, মুরতাদ ও অমুসলিম শয়তান মূর্খ যারা জমজমাট হয়ে থাকে।
আজকের এই বিশাল মোনাজারা অনুষ্ঠানের মধ্য থেকে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের এই মুসলমানদের দেশ বাংলাদেশে তোমাদের মতো ইহুদিদের দালালকে আর ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান পরিস্থিতিতে এ তথাকথিত ভ্রান্ত দল থেকে আর কোনো বড় ভ্রান্ত দল হতেই পারে না। কারণ কি, একটা মেসাল, একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। সেটা হলো, বলে আমরা জানি আমার শেখ বলে দৌলতপুরি বারাকাল্লাহু ফি হায়াতি আমাদেরকে ইবনে মাজার ঘন্টার মধ্যে বলতেছিলেন, তার থেকে বড় কোনো ফিতনা, তার থেকে বড় কোনো ভ্রান্ত দল হতে পারে না। কারণ কি, কারণ হলো আমরা জানি মধুর বোতলে মধু লেখা থাকে, তাকে মানুষ উপকৃত হতে পারে। বিষের বোতলে বিষ লেখা থাকে, তা থেকে মানুষ বিরত থাকতে পারে। কিন্তু বিষের বোতলে যদি মধু লেখা থাকে, তা থেকে মানুষের বাঁচার কোনো উপায় নাই। ঠিক তেমনি ভাবে তথাকথিত আহলে কুরআনরা কুরআন নাম মধুর বোতলে বিষের বোতলে মধু লেখার মতো কুরআনের স্লোগান দিয়ে ভিতরে শুধুই তারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার কল্পনা আর জল্পনা করে থাকে। সম্মানিত হাজিরিন, তাই আজকের এই বিশাল মজমা থেকে জোরালো কণ্ঠে বলতে চাই, আমাদের এক দফা এক দাবি, কুরআনের পর আহকামে শরীয়ত হুজ্জত হলো হাদিসে নবী, হাদিসে নবী। সবাই বলেন, এক দফা এক দাবি, কুরআনের পর শরীয়তের হুজ্জত হলো হাদিসে নবী, হাদিসে নবী। এক দফা এক দাবি, কুরআনের পর আহকামে শরীয়তের হুজ্জত হলো হাদিসে নবী, হাদিসে নবী। সুতরাং আসুন আমরা নিজেদের ঈমানকে তাদের গুমরাহি থেকে হেফাজত করার লক্ষ্যে আমাদের আমলগুলিকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করার লক্ষ্যে কুরআন ও হাদিসকে একসাথে শক্তভাবে আঁকড়িয়ে ধরি এবং হক্কানি উলামায়ে কেরামের নির্দেশে জামিয়া উবাইদিয়ার আসাদায়ে কেরামের হাতের উপর হাত দিয়ে আমাদের জীবনকে সঁপে দিয়ে উভয় জাহানের কামিয়াবি হাসিল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে হকের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু